আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে কৃষি শিক্ষা বিষয়ের উপর চমৎকার একটি প্রশ্ন এখন বুঝিয়ে দিব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যেখানে বলছে এক নঙ্গে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। তিনটা দেওয়া আছে, ক খ গ। এই দুটি প্রশ্ন ভালো করে দেখে রাখো। এখানে এগুলো কমন প্রশ্ন, অবশ্যই বাসায় বসে পড়ে নেবা। 2 নং, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে ক খ দুইটা প্রশ্ন দেওয়া আছে, তুমি অবশ্যই বাসায় বসে প্রশ্নগুলো পড়ে নেবা। ঠিক আছে। 3 নম্বর দেখো, এই সংক্ষিপ্ত প্রশ্ন ক খ গ, এখানে প্রশ্ন দেওয়া আছে। তারপরে এই যে এখানে আরো প্রশ্ন দেওয়া আছে, গ উ চ পর্যন্ত। ঠিক আছে। আমরা বলছে বাসায় বংশ বৃদ্ধির পদ্ধতিগুলো কি কি। ঠিক আছে। এখন দেখো আমরা বহুনির্বাচনী অপেক্ষা মান 10 দেখবো। শিক্ষার্থীরা, এই যে ডল বন্যা কোন জেলায় হয়? দেখো ডল বন্যা কোন জেলায় হয়? ঢাকা, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ। যেখানে পানির ঢল বয়ে যায় সে তারা বলছে সম্ভবত ঢাকা জেলা হইতে পারে। আবার এই কালবৈশাখী, ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা বেশি থাকে কোন মৌসুমে? খরিফ টুতে, বর্ষা মৌসুমে। ঠিক আছে। সেক্ষেত্রে তারপরও এই প্রশ্নগুলো তোমরা তোমাদের যে অনুশীলনমূলক গাইড বই ফলো করো, সেখান থেকে কারেকশন করে নেবা। ঠিক আছে। অবশ্যই এগুলো আছে। 3 নম্বর, বাতাসের আর্দ্রতা বেশি থাকলে ফসল পোকার আক্রমণ বেড়ে যায় না কমে যায়? ফসলের দানা নষ্ট হয়, উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধি ভালো হয়। 2-3 সম্ভাবনা, 2-3। এই যে এটা সম্ভাবনা, এটা হওয়ার সম্ভাবনা বেশি। অল্প সংখ্যক বেশি মুরগি পালনে কোন পদ্ধতি সহজ ও জনপ্রিয়? অল্প সংখ্যক বেশি দেশি মুরগি পালনে কোন পদ্ধতিটি সহজ ও জনপ্রিয়? কম মুরগি পালন করবা, জনপ্রিয় মাধ্যম কোনটা? মুক্ত, আবদ্ধ, অর্ধাবদ্ধ, সমন্বিত। এটা মুক্ত। ক। আবার দেখো, আজও অনেক বস্তু উত্তর দেওয়ার জন্য বলছে। সিরাজ 10 শতক পুকুরে কই মাছ চাষ করছেন, কিন্তু প্রায় সাংগঠনের পরিমাণ বেড়ে যায়, মাঝে মাঝে অক্সিজেনের অভাব ঘটে। সিরাজ প্রথম সমস্যাটির জন্য কতটি সিলভার কাপ পোনা ছাড়বে? তারপরে দ্বিতীয় সমস্যাটির জন্য করণীয় কি? সেক্ষেত্রে উত্তর আমার সঠিক জানা নেই, তোমরা একটু অনুশীলনমূলক বই থেকে দেখে নিবা। জাত কোনটি পেঁপের জাত? কাঁচি, ফরাসি, কাঞ্চন। কাঞ্চন কিন্তু পেঁপের জাত সম্ভবত। কাজী, কাঞ্চন। কাশি, কাজী, ফার্সি, কাঞ্চন কিন্তু পেঁপের জাত। আবার তোমরা আরো সঠিকটা ভালো করে দেখে নিবা। তোমাদের কাছে একটা প্রশ্ন রয়ে গেল, কোনটি পেঁপের জাত? রাশি না কাশি না ফার্সি না কাঞ্চন? কোনটি উত্তর সঠিক অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবা। ঠিক আছে। 8, বেগুনি চারা কোন মাসে রোপণ করতে হয়? বেগুনি চারা কোন মাসে? ফেব্রুয়ারি, এপ্রিল, এপ্রিল জুন, জুন আগস্ট, জুন থেকে আগস্ট। অবশ্যই জুন থেকে আগস্ট, এই বর্ষা মৌসুমেই। ঘোড়ার গাড়ির তৈরিতে কোন বাঁশ ব্যবহার করা হয়? বারাক, মিতিঙ্গা, মুলি, মরাল। তারপরে 10, যেসব কাঁঠালের কোয়া শক্ত থাকে কি বলে? গলা কাঁঠাল, আদ্রসা কাঁঠাল, খাজা কাঁঠাল, শক্ত কাঁঠাল। এটা বলে খাজা কাঁঠাল। খাজা মানে কি? আমরা বলি আজা। ঠিক আছে। কাঁঠালের কোয়া শক্ত, এটা আজা কাঁঠাল বলে, খাজা কাঁঠাল। ঠিক আছে, এইটাই উত্তর সঠিক। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে দেখো। এই ছিল তোমাদের চমৎকার একটা প্রশ্ন বুঝিয়ে দিলাম। আশা করি এখান থেকে কমন পড়বে। তোমরা তারপরও এগুলোর পাশাপাশি তোমাদের অনুশীলনমূলক বই কিন্তু ভালো করে অবশ্যই পড়বা। সবাই ভালো থাকো। আর আমাদের ম্যাথ এডুকেয়ার জোন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে, ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকো। আল্লাহ হাফেজ।